হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে জ্বলছে দাউ দাউ আগুন। আশপাশে সৃষ্টি হয়েছে ধোঁয়ার পাহাড়, যা ছড়িয়ে পড়ে ঢাকার আকাশ জুড়ে। দুপুর 2:30টায় দেশের প্রধান এই বিমানবন্দরের কার্গো ভিলেজের একপাশে আগুন লাগে। কিছুক্ষণেই তা ছড়িয়ে পড়ে কন্টেইনার থেকে কন্টেইনারে। টানা 7 ঘন্টায় থামানো যায়নি আগুনের লেলিহান শিখা। এ সময় বন্ধ হয়ে যায় বিমানবন্দরের ফ্লাইট ওঠানামাও। ব্যবসায়ীদের অভিযোগ, আগুনের ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ আর ফায়ার সার্ভিসের গাফিলতি রয়েছে। বেলা আনুমানিক 2:15 দিকে তখন মনে হয় যে বাইরের ফায়ার সার্ভিসের ইউনিটের অনেকগুলি আসছিল, তাদের মনে হয় এখান থেকে ঢুকতে দেওয়া হয়নি। তারা ঢুকার মনে হয় পারমিশনে দিয়ে মনে হয় আধা ঘন্টার উপরে লেগে গেছে। এই কারণে মনে করি এই আগুনটা দ্রুত হয়তো ওদিকে ছড়াই গেছে। আমি মনে করি যেটা কর্তৃপক্ষের অবহেলা, ফায়ার সার্ভিসের দুর্বলতা, রাষ্ট্রের দুর্বলতা এবং আমাদের মধ্যে কমিউনিকেশনের অভাবের কারণে এত বড় ক্ষতি হতে যাচ্ছে। ব্যবসায়ীরা আরও জানান, ওষুধ, পোশাক সহ নানা শিল্পের অন্তত 50 রকমের কাঁচামাল আসত কার্গো ভিলেজে। হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে বলে দাবি করেন তারা। বিভিন্ন ধাপে ধাপে মালামাল রাখা, একটা হচ্ছে পেরিশেবল আইটেম, একটা হচ্ছে লাইফ জাতীয় কোনো জিনিস, একটা হচ্ছে কেমিক্যাল জিনিস, আরেকটা হচ্ছে আপনার মেডিকেল আইটেম, আরেকটা গার্মেন্টস আইটেম, এরকম বিভিন্ন জায়গায় থুকভাবে বিভিন্ন জায়গায় রাখানো আছে। পোটেনশিয়াল যে পণ্যগুলো, এই পণ্যগুলো এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্গোর মধ্যে দিয়ে ছাড়ানো হয়। আসলে এই ব্যবস্থাপনা কবে চালু করা হবে? এই অল্টারনেটিভ ব্যবস্থাপনা চালুর যে জায়গাটা, আমি মনে করি না ঢাকা এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অন্য কোথাও পারবে। সন্ধ্যার পরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বেসামরিক বিমান উপদেষ্টা শেখ বশির উদ্দিন। জানান, আমদানি কার্গো সেকশন পুড়লেও অক্ষত রয়েছে রপ্তানি সেকশনের পণ্য। আমাদের এখানে শুধু আমদানি কার্গোতে এই জটিলতা ঘটেছে। এই দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো। রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহর রহমতে নিরাপদ রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ আর আমদানি সচল করতে কাজ চলছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আগুন এখন নিয়ন্ত্রণে আসছে। আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে অপারেশনকে কত দ্রুত আমরা চালু করতে পারি। আমরা এই লক্ষ্যে এখন আলোচনায় বসে আমরা ক্ষতি নিরূপণ করার জন্য এবং আমাদের যেহেতু এটা একটা চলমান কার্যক্রম, এই চলমান কার্যক্রমকে কিভাবে আমরা চলমান রাখবো সেই ব্যাপারে আমরা পদ্ধতিগতভাবে সকলে আমরা এখনই বসে আমরা সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করব। এদিকে কেপিআইভুক্ত এই স্থাপনার আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের 37টি ইউনিট। সাথে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর দলও। 7 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। এ ঘটনায় আহত হয়েছেন 20 জনের বেশি। এদিকে সাম্প্রতিক কয়েকটি আগুনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। অন্যদিকে কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নির্দেশ দেয়া হয়েছে 5 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।